হ্যালো গাইস, আমি টুপন আর ওয়েলকাম টু মাই চ্যানেল স্যাটারডে অ্যান্ড সানডে স্পেশাল। আজ আমি এনেছি থোর ঘন্ট রেসিপি, আর এটা পুরোপুরি নিরামিষ। আর কি কি লাগে দেখুন। তো আমি দুটো থোরকে, মিডিয়াম সাইজের থোরকে কুচিয়ে নিয়েছি আর হলুদ আর নুন দিয়ে ভিজিয়ে রেখেছি। আর নিয়েছি দুটো আলু আর আদা আর রসুন, এই দুটো আমি বেটে নেব। প্রথমে আমি কি করলাম, একটা কড়া নিয়ে নিলাম আর কড়ার মধ্যে মোটামুটি 2 চামচ আমি সর্ষে তেল দিয়েছি। পুরো রান্নাটাই আমার সর্ষের তেলে হবে। তো প্রথমে আমি কি করলাম, কেটে রাখা আলুটাকে আমি ভালো করে ভেজে নেব, লাল লাল করে। মোটামুটি নুন দিয়ে ভাজলাম। তো মোটামুটি আমার আলুটা ভাজা হয়ে গেছে, তুলে রাখলাম। আর ওই একই কড়াতে, একই তেলে আমি আবার 2 চামচ তেল দিলাম। আর এর মধ্যে ফোড়ন দেব দুটো শুকনো লঙ্কা আর হচ্ছে 1/2 চামচ কালো জিরা। শুকনো লঙ্কা অবশ্যই আপনারা ছিঁড়ে দেবেন, নালে ফেটে যেতে পারে। তো এবার কি করেছি, জল ঝরিয়ে রেখেছিলাম। তো থোরগুলো এবার সব আমি এর মধ্যে কড়ার মধ্যে দিয়ে দেবো। আর এর মধ্যে দেবো স্বাদ মতো নুন আর হলুদ। তো আপনারা যে যেরকম নুন খাবেন, যে যেরকম ঝাল খাবেন, সেটা আপনাদের ইচ্ছে মতো দেবেন। তো এটাকে আমি ভালো করে নাড়াবো। আর এটা 5 মিনিটের জন্য আমি হতে দেবো। 5 মিনিট ঢাকনা দিয়ে দেবো। তো মোটামুটি 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুললাম। আর দেখুন জিনিসটা ঠিক এরকম হয়েছে। এবার কি করব, এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যে আদা আর কাঁচা লঙ্কাটা বেটেছিলাম, সেটা এর মাঝখানে আমি দিয়ে দিলাম। তো এবার আমি কি করব, খুন্তি দিয়ে এটাকে আমি একটুখানি নাড়াবো, ঠিক এইভাবে। আর কি করব, পুরো থোরের সঙ্গে এটাকে আমি মিশিয়ে দেব। আর এই থোর খেতে খুবই ভালো লাগে, আর শরীরের পক্ষে থোর খাওয়া খুব প্রয়োজন। তো এটাকে ভালো করে আমি মিশিয়ে নিলাম। আর কি করব, একটু স্বাদ বাড়াবার জন্য একটু আমি চিনি দিয়ে দিলাম, মোটামুটি 1/2 চামচ। আপনারা যে যেরকম খাবেন দেবেন, আমি 1/2 চামচ দিয়েছি। তো এটাকে ভালো করে আমি মিশিয়ে নিলাম। আর এবার কি করব, যে ভেজে রেখেছিলাম আলুগুলো, সেটা এর মধ্যে আমি দিয়ে দেবো। আর এটাকে আমি ভালো করে মিক্স করব। তো আমার রান্নাগুলো কেমন লাগছে প্লিজ আমাকে জানাতে ভুলবেন না। আর আরও কিছু রেসিপি জানতে হলে আমাকে প্লিজ কমেন্ট করবেন। আমি আপনাদের রেসিপিগুলো দেখাবার জন্য খুবই আগ্রহী। তো এবার আমি কি করব, এর মধ্যে দেব 1/2 চামচ গুঁড়ো গরম মশলা। আর দেব 2 চামচ ঘি। ছোট ছোট চামচের 2 চামচ, বেশি ঘি দেওয়ার প্রয়োজন নেই। 2 চামচ ঘি দেবেন। আর এটাকে ভালো করে মিশাবেন। তো মোটামুটি আমার রান্নাটা ডান। তো জিনিসটা ঠিক এরকম হয়েছে। আর খেতে কেমন হবে, আমার তো ভালো লেগেছে। আর আপনাদের এটা ট্রাই করতে হবে আর বলতে হবে আপনাদেরও কেমন লেগেছে। তো আমি সার্ভ করে নিয়ে চলে এসেছি। আর আমার এরকম রেসিপি জানতে হলে আপনারা আমাকে ফলো করুন, আর লাইক করবেন, কমেন্ট করবেন, আর আরেকটু ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। তো টাটা।